বাবা, ভাইয়া কোথায়? তাকে কোথাও দেখছি না যে। তোমার ভাইয়া পাশের রাজ্যে একটা কাজে গিয়েছে। কোনো দরকার ছিল তোমার রাজকুমার আবরারের সাথে? না বাবা। আচ্ছা, ভাইয়া ফিরে আসলে যেন আমাকে জানানো হয়। ঠিক আছে। এখন কোন দিকে যাব? জি রাজকুমার, ডানে যেতে হবে এখন। আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? জি রাজকুমার, রাত পার হয়ে যাবে। বলো কি, কেবল তো সন্ধ্যা হতে ধরলো। আচ্ছা তুমি থাকো, আমি একটু নদী থেকে পানি পান করে আসি। আমি থাকতে আপনি কষ্ট করে কেন যাবেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য পানি আনছি। না থাক, অনেকক্ষণ থেকে ঘোড়া দিয়ে যাত্রা করছি, আমার একটু বিরতিও নেওয়া হবে আর পানিও খাওয়া হবে। তুমি এখানেই ঘোড়াগুলো দেখে রেখো। ঠিক আছে রাজকুমার। রাজকুমার হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যায় পানি খেতে। পানি খাওয়ার সময় সে এক মৎস্যকন্যাকে দেখে পানির উপর ভেসে ওঠে। কি অদ্ভুত! এমন অর্ধেক মাছ আর অর্ধেক মানুষ মিশ্রিত প্রাণী আমি আগে কখনো দেখিনি। কি নাম তোমার? আমার নাম জেনে কি হবে? আমি তো এসেছি তোমার একটা প্রশ্নের উত্তরের বদলে উপহার দিতে। সত্যি? কিন্তু আমি তো একজন রাজকুমার, তুমি আমাকে কি উপহার দেবে শুনি? আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর বলছি। ঠিক আছে, বলো দেখি তোমার প্রশ্ন। তোমাকে একটা খালি বাড়ি আর দামি সোনাদানা হিরে জহরে ভরা বাড়ির ভেতরে যে কোনো একটা বাড়ি নিজের জন্য বেছে নিতে হলে তুমি কোন বাড়িটা বেছে নেবে? অবশ্যই দামি সোনাদানা আর হিরে জহরে ভরা বাড়িটা নেব। খালি বাড়ি নিয়ে আমার কি লাভ? আমার উত্তর সঠিক হয়েছে না? না, তুমি ভুল উত্তর দিয়েছো। আর আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার প্রশ্নের সঠিক উত্তর দিলে যেমন পুরস্কার আছে, ঠিক তেমনি ভুল উত্তর দিলে তার শাস্তিও রয়েছে। আর এই হলো তোমার শাস্তি। মৎস্যকন্যা রাজকুমারের উপর জাদু করলে রাজকুমার উধাও হয়ে গেল। তার গলায় থাকা স্বর্ণের মালাটা নদীর পাড়ে পড়ে রইল। রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ও তো তোমার সাথেই ছিল। আমাকে ক্ষমা করবেন মহারাজ, পানি খাওয়ার জন্য রাজকুমার কিছুক্ষণের জন্য চোখের আড়াল হয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। আমি বাকি সৈন্যদেরকে নিয়ে তন্ন তন্ন করে পুরো জঙ্গল খুঁজেছি, কিন্তু নদীর পাড়ে পড়ে থাকা রাজকুমারের গলার হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাইনি। এত মূল্যবান হারটা যেহেতু পড়েছিল, এটা কোনো ডাকাতের কাজ নয়। রাজকুমার পানিতে পড়ে যায়নি তো? জি না মহারাজ, আমরা যতটুকু সম্ভব নদীতেও খোঁজাখুঁজি করেছি, কিন্তু কিছুই পাইনি। ঠিক আছে, তুমি এখন যাও, খোঁজাখুঁজি অব্যাহত রাখো। আর রানীকে রাজকুমারের ব্যাপারে কিছু জানিও না। জি মহারাজ, আমি তাহলে আসি। আমার রাজপুত্রের বড় কোনো ক্ষতি হয়ে গেল না তো? হে উপরওয়ালা, ও যেখানেই থাক না কেন, তুমি ওকে রক্ষা করো। বাবা, তুমি আমাকে অনুমতি দিলে আমি নিজে ভাইয়াকে একবার খুঁজে দেখতে চাই। না, রাজকুমারকে খোঁজার জন্য অনেক লোক আছে। আমি চাই না রাজকুমারকে খুঁজতে গিয়ে তুমি নিজেও কোনো বিপদের সম্মুখীন হও। না বাবা, আমার কিছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভাইয়াকে নিয়ে সুস্থ সবল অবস্থায় একসাথে বাড়ি ফিরবো। তুমি দয়া করে আমাকে অনুমতি দাও। ঠিক আছে, তোমার দেওয়া কথার জন্য বরখেলাপ না হয়। আচ্ছা বাবা। রাজকুমারী, আমরা এদিক দিয়ে দুইবার রাজকুমারকে খুঁজে গিয়েছি, তবে তার কোনো দেখা মেলেনি। ঠিক আছে, আমিও আরেকবার দেখে আসি। দুইবারের জায়গায় তিনবার দেখলে কি তোমার কোনো সমস্যা আছে? জি না রাজকুমারী, চলুন যাই তবে। কে? ঝোপের ভেতর কে নড়াচড়া করছে? রাজকুমারী, আপনি আমার পিছে দাঁড়ান, আমি দেখছি লোকটাকে, যে আপনার কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আমি আপনার রাজ্যের সাধারণ একজন লোক, আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। এই সময়ে জঙ্গলে কি করতে এসেছেন আপনি? আজ প্রায় 4 দিন হতে চললো আমার বোন এই জঙ্গলে হারিয়ে গেছে। ওকেই খুঁজতে এসেছিলাম। শুধু আমার বোনই না,
এই গ্রামের আরো অনেকেই প্রায় প্রতিদিন হারাচ্ছে। আমার ভাইও হারিয়ে গেছে। আপনি কি কোনো উপায় বলতে পারবেন ওদেরকে খুঁজে বের করার?